জানিস লীলা, একদিন আমি অনেক বড় হব, একদিন অনেক বড় শিক্ষক হব। তুই এই গ্রাম থেকে? বড় লোকেরা তো শহরে থাকে। স্বপ্ন দেখার জন্য শহর লাগে না, বড় মন লাগে। একদিন আমি অনেক বড় শিক্ষক হয়ে আমার মতো গরিব বাচ্চাদের ফ্রিতে পড়াশোনা করাবো। তোর মন মানসিকতা অনেক সুন্দর, নিশ্চয়ই আল্লাহ তোকে সাহায্য করবে। এখন চল স্কুলে যাই। মারে, ঘরে চাল আনতেই তোর বাবার কষ্ট হয়। এবারের পরীক্ষার ফিস দিবি কি দিয়ে? তার চেয়ে বরং তুই লেখাপড়াটা বাদ দে মা। না মা, প্রয়োজনে আমি কাজ করব, তবুও পড়াশোনা ছাড়ব না মা। তুই সব কিছু একসাথে পারবি না মা? আমাকে যে পারতেই হবে মা। আমি হেরে গেলে বাকি ৮-১০টা গরিব মেয়ে লেখাপড়ার স্বপ্ন দেখবে না। আমি প্রমাণ করে দেব, ইচ্ছে থাকলে যে কোনো কিছুই সম্ভব। একদিন আমি বড় শিক্ষক হবই, ইনশাল্লাহ। গ্রামের ছোট্ট একটা স্কুলে লেখাপড়া করে রূপা। এখানে নেই কোনো ইউনিফর্ম, নেই বড় বড় বইয়ের স্তূপ। আছে শুধু বড় বড় স্বপ্ন দেখার মতো চোখ জোড়া। রূপার স্বপ্ন, সে একদিন অনেক বড় শিক্ষক হবে। এভাবেই চলতে থাকলো রূপার পড়াশোনা। রূপা, তুই আছিস? এই তো বাবা, আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। তুই তো ছোটবেলায় বলতি আমায় শহরে নিয়ে যাবি, বড় ডাক্তার দেখাবি। দেখ, আমি মনে হয় আর পারবো না রে মা। মনে হয় সময় ফুরিয়ে আসছে। না বাবা, এমন কথা বলো না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি পড়াশোনা করব, টাকা রোজগার করব, তোমাকে শহরে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে বাবা। তুই অনেক সাহসী মা। শোন, আমি যদি না থাকি তুই হাল ছাড়বি না। তুই লড়বি নিজের জন্যে, তোর মায়ের জন্যে। না বাবা, আমি তোমাকে ছাড়া কিছুই না। তুই সব কিছু। তুই স্বপ্নবাজ মেয়ে, তোর জন্যে আমার দোয়া রইল। সেদিন রূপা প্রতিজ্ঞা করে তাকে এই লড়াইয়ে জিততেই হবে। গ্রামের মহিলাদের এই একটাই সমস্যা, এরা কারো উপকার করতে পারুক বা না পারুক, সবসময় অন্যের সমালোচনা এরা ভালোই করতে পারে। এই মেয়েটা না এখনো লেখাপড়া করে। এই বয়সে কামকাজ না শিখলে সংসার চলবে কিভাবে? ওর মায়েরও দোষ আছে, মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাবেই না। কি বেহায়া যুগ আসলো আপা। ও নাকি শিক্ষক হবে। এই গ্রামে বসে বই পড়ে কেউ বড় হয় নাকি? বৌমা, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আমার মেয়েকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার মেয়ে তোমাদের চিন্তাধারার ঊর্ধ্বে। তোমরা কি জানো, রূপা শুধু ওর নিজের স্বপ্নেই বিশ্বাস করে, আর ওর জেদটাই একদিন প্রমাণ করবে মেয়ে মানে বোঝা নয়, মেয়ে মানে শক্তি। তোমরা বলো মেয়ের বিয়ে দিলেই নাকি শান্তি, কিন্তু আমার শান্তি চাই না।
সম্মান চাই মেয়ের জন্য। ও নিজের পায়ে দাঁড়াক, ও যেন কারো দয়ার পাত্র না হয়, এটাই চাই। কিন্তু খালা, গ্রামের মেয়ে হয়ে বড় কিছু করা সহজ হবে বলে মনে হয় না তো। সহজ না বলেই সবাই হেরে যায়, কিন্তু রূপা হারের জন্য জন্মায়নি। দেখতে দেখতে রূপার পরীক্ষা শেষ হয়ে গেল। আজ রূপার পরীক্ষার ফলাফল ঘোষণা করার দিন। তো রূপনগরবাসী, আজ ঘোষণা করা হবে রূপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল। কি মনে হচ্ছে কে হলো প্রথম? তো আর দেরি নয়, এক্ষুনি ঘোষণা করা হচ্ছে 553 নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন নাফিজ, 581 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মায়া, 594 পেয়ে প্রথম স্থান করেছেন রূপা। মা, আমি প্রথম হয়েছি, কিন্তু মা, আমাদের গ্রামে তো ভালো কলেজ নেই। আমাকে স্বপ্ন পূরণ করতে হলে শহরে যেতে হবে। সত্যি রূপা, আজ গর্বে আমার বুকটা ভরে গেল। কিন্তু শহরে ভর্তি হতে হলে তো অনেক দূর যেতে হবে। হ্যাঁ মা, এজন্যই ভয় পাচ্ছি। আমি শহরে গেলে তোমার কি হবে? আমার আবার কি হবে? আমি তো তোর জন্যই বেঁচে আছি। তুই যদি ভালো থাকিস, আমি সুখেই থাকব। কিন্তু আমি ছাড়া তুমি একা থাকবে, রান্না কাজ সব একা সামলাবে কিভাবে? আমি ছোটবেলা থেকেই কষ্ট করেছি, এইটুকু করতে পারবো। তুই শুধু কথা দে, তুই কখনো হাল ছাড়বি না। আমি কথা দিচ্ছি মা, আমি পরিশ্রম করব, নিজের পায়ে দাঁড়াবো, একদিন বড় শিক্ষক হয়ে এই গ্রামে ফিরে আসব। তোর জন্য আমার দোয়া রইল মা। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। রূপা মায়ের দোয়া নিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে শহরের পথে পা বাড়ালো। প্রথমে আমি থাকতাম এক আত্মীয়র বাসায়। দুঃসম্পর্ক হলেও ওরাই তখন আমার শহরের ভরসা ছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল সবকিছু। এখন আমি ছোটখাটো একটা চাকরি করি, পাশাপাশি কিছু বাচ্চাকে টিউশন পড়াই। নিজের পরিশ্রমের টাকায় আমি এখন আলাদা একটা বাসা নিয়েছি। একদিকে পড়াশোনা, অন্যদিকে চাকরি। এই দুই পথই এখন আমার জীবনের লড়াই আর গর্বের জায়গা। আমি যা উপার্জন করি তার একটা অংশে চলে আমার পড়াশোনা, আর বাকি অংশে আমার মায়ের খরচ। কষ্ট আছে, চাপ আছে, তবুও এই জীবনটা আমার নিজের মতো গড়ে নিচ্ছি, ধীরে ধীরে, কিন্তু নিজের শক্তিতে। এইভাবেই ধীরে ধীরে কেটে যায় 5টি বছর। এই বাচ্চারা চেঁচামেচি বন্ধ করো, ম্যাম আসতেছে। কেমন আছো তোমরা? তোমরা জানো, আমি তোমাদের মতোই এই গ্রামের মেয়ে। একসময় পায়ে জুতো ছিল না, কিন্তু মনে ছিল একটা জেদ, আমি হার মানব না। আমি শিখেছি দারিদ্র্য মানুষকে আটকাতে পারে না, যদি মনের ভেতর আগুন থাকে। স্বপ্ন দেখতে হবে, কিন্তু শুধু দেখা নয়, তার জন্য ঘাম ঝরাতে হবে, কাঁদতে হবে, লড়তে হবে। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, স্বপ্নের দাম টাকা নয়, স্বপ্নের দাম শুধু পরিশ্রমে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক।
এই খোলা আকাশের নিচ থেকেই শুরু রূপার পরবর্তী স্বপ্নের যাত্রা। তার ইচ্ছে এই গ্রামের প্রত্যেকটি দরিদ্র বাচ্চাকে সে উচ্চশিক্ষিত করবে। যে মেয়েটি একসময় মোমবাতির আলোয় পড়ত, আজ সে নিজেই আলো হয়ে উঠেছে। দারিদ্র্য, কষ্ট আর অপমান সবকিছুকে জয় করে রূপা প্রমাণ করে দিল, স্বপ্ন কখনো মিথ্যা হয় না, যদি মন থেকে বিশ্বাস আর পরিশ্রম থাকে। যদি আমাদের এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তবে তোমার ভালোবাসা জানাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তোমার এক ক্লিক আমাদের নতুন গল্প বলার সাহস দেয়।